তাহলে একটা কাজ কর না দিদি, তুই বড় বৌদিকে নিয়ে সিনেমা দেখতে চলে যা। তত্ত্ব সাজানো ফেলে বড় বৌমা সিনেমা দেখতে যাবে? শেষ কবে গিয়েছিল সিনেমা হলে? বুদ্ধি করে এমন একটা উপায় বার করতে হবে যেটা যেটা তত্ত্ব সাধনার থেকেও বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কলিকে বলবো যে তত্ত্বে স্পেশাল কিছু চেয়ে দিদিভাইকে ফোন করতে, মানে এমন কিছু যেটা দিদিভাইকেই কিনতে যেতে হবে। এই হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। বলির আপনার বড় বৌদি কিছুতেই ফেলতে পারবে না। ইয়েস, এই আইডিয়াটা দারুণ। বড়বি, তাড়াতাড়ি ছোট পিকে ফোন করো, ওকে কিন্তু পুরো ব্যাপারটা বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। হ্যাঁ কলি, তোর ঘরে এখন কি কেউ আছে? শোন কলি, খুব ইম্পর্টেন্ট একটা কাজ দায়িত্বের সঙ্গে করতে হবে, ঝোলাবি না কিন্তু। ছোট পি, মন দিয়ে আমার কথাটা শোনো। তোমার ওপর আমার বিয়ে হওয়া না হওয়া কিন্তু ডিপেন্ড করছে। কি বলছো কি তোমরা? যে কোনো একজন বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ফোনটাতে আমি বুঝিয়ে বলছি। আমাদের কলি, আমার কথা মন দিয়ে শোন। আজ সন্ধেবেলা তোর বড় বৌদিকে এ বাড়ি থেকে যে করেই হোক বার করতে হবে। আমি বুঝিয়ে বলছি, আমি বুঝিয়ে বলছি। কোনো কনফিউশন নেই তো কলি? শোন, দিদিভাইকে একবার তাড়াতে পারলেই কিন্তু আমরা টিপুর বিয়ের কথাবার্তাটা চালাতে পারবো। আর্জেন্সিটা বোঝ কলি, পারবি তো কলি? ও, বড় বৌদিকে তাড়ানোর প্ল্যান চলছে এখানে, সেই নিয়ে মিটিং। তোমরা মিটিং করছো বলে একটা মানুষ চায়ের সাথে তেলে ভাজা করে পাঠালো, আর তোমরা তাকেই বাড়ি থেকে বার করার প্ল্যান করছো। কেমন মানুষ গো তোমরা? একদম চিৎকার করবি না। শোন, তুই দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস? তোর স্পর্ধা তো দিন দিন বেড়েই যাচ্ছে। বেশ করেছি, বেশ করে শুনেছি। তার থেকে বড় অন্যায় এই তোমরা করছো। একটা ভালো মানুষ পেয়ে তার সঙ্গে আমি বড় বৌদিকে সবকিছু বলে রাখবো। এই শোন, সবটা না জেনে একদম চিৎকার করবি না। আকাট মুখ্য কথাকার। ছাড়ো, হাত ছাড়ো। বড় বৌদি, বড় বৌদি। এই চুপ, একদম চুপ। তোকে বড় বৌমার মাথার দিব্যি। এই নে, বড় বৌমাকে কিছু বললে তুই ওর মরা মুখ দেখবি। এটা শেষ হয়ে গেছে। রুবির দিকে রাখো, দিকে কটা হলো তাহলে গোন? কটা হয়েছিল? 11টা, এটা 12। অনেক বাকি, তাড়াতাড়ি হাত চালা, শেষ করতে পারবো না, না হলে আমি রাত ভোর কাজ করবো। সেলোটেপ শেষ, সেলোটেপ শেষ। এখানে নেই সেলোটেপ। রুবি দেখো ওদিকে সেলোটেপ আছে কিনা। সেলোটেপ আছে না বম্মা, এখানে তো কোথায় আছে সেলোটেপের প্যাকেটটা তাহলে? এই কাজল, কাজল দেখ না কোথায় সেলোটেপের প্যাকেট। কাঁদছিস? তোমার জেনে কি লাভ? তুমিই তো বলেছো ওপরে যা শুনবো সেগুলো যেন এসে তোমাকে না বলি। সব জানতে পারবে, অপেক্ষা করতে শেখো। আমার ফোনটা বাজছে। কোথায়? এই রুবি দেখ তো কোথায় রেখেছি। কে রে? ছোট বি ফোন করেছে বম্মা। আবার? হ্যাঁ বল রে কলি। বড় বৌদি শোনো না, বলছি এই গরমে না আমি একদম শাড়ি পরে থাকতে পারছি না। আমার যেন কিরকম একটা হাঁসফাঁস করছে জানো তো। আর তাছাড়া তুমি তো এখানে নেই যে আমার শাড়ির প্লিট আঁচল ধরে দেবে, নিজে নিজে পরতে হচ্ছে শাড়িটা। সে আরেক সমস্যা জানো, আমার এইদিকে প্লিট খুলে যাচ্ছে তো ওইদিকে কুচি খুলে যাচ্ছে, প্লিটটা কিছুতেই আটকাতে পারছি না। এর চেয়ে না মেখলা পরা ভালো জানো তো। তুমি এক কাজ করো বড় বৌদি, তত্ত্বে না মেখলা দিয়ে দাও, না হলে একটা রেডিমেড শাড়ি হলেও হবে। ওরে বাবা, মেখলা রেডিমেড শাড়ি এইসব তো এখন কাছের কোনো দোকানে পাবো না রে কলি।
লক্ষ্মী সোনা মেয়ে আমার, কটা দিন ম্যানেজ করে নে, তারপর আমি তোকে কিনে পাঠিয়ে দেবো। না না না, তুমি আজই এক্ষুনি বেরিয়ে পড়ো, আমার তত্ত্বতেই চাই মেঘলাটা। তুমি না একটা কাজ করো, দোকানে গিয়ে না আমাকে ছবি পাঠাও মোবাইলে, আমি সিলেক্ট করে নেবো। আর শোনো না বড় বৌদি, একটা হলে হবে না, বুঝেছো তো, আমার না অনেকগুলোই লাগবে, এখন তো পড়তে হবে বলো। তোদের ধৈর্য বলে কিচ্ছু নেই না রে, একটা দিনও তোর হয় না। একটু আগে শাড়ির শোকে কেঁদে ফেলছিলিস, এর মধ্যে শাড়িতে অরুচি হয়ে গেল। এইসব মেখলা টেকলা কোথায় পাওয়া যায় আমি তো একেবারেই জানি না। তার থেকে দাঁড়া, বন্যাকে একবার জিজ্ঞেস করে দেখি, ওরা হয়তো। না 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 না, অন্য কেউ গেলে হবে না বড় বৌদি, তোমাকেই যেতে হবে, তুমি একমাত্র তুমিই পারবে, তোমাকেই যেতে হবে। ওরা গেলে হবে না কেন? না বড় বৌদি, তোমাকেই যেতে হবে, আজ সন্ধ্যাবেলায় যেতে হবে। শোন বাবা, মা সন্ধ্যেবেলা আর বেরোতে দেবেন না বলেই মনে হচ্ছে, কারণ সকালবেলাই আমি বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে, সকালে বেরিয়েছো তো কি হয়েছে? মা, মা দেখুন না। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি যাও না, আমি রুবির সঙ্গে হাত লাগাচ্ছি। আমি তো ছোটবেলায় কত ক্রাফটের কাজ করেছি, আর বিয়েটার সময়ও তো। এই শোন না, দেখ, একদম ঠিক কথা বলেছো মেজো বৌদি। আরে স্কুলে পড়ার সময় এইসব কাজ আমি কত করেছি, কি তাই না মা বলো? শোনো না বড় বৌদি, তোমার যদি কোনো কাজ থাকে তুমি সেরে এসো না। আরে আগে আমার কথাটা তো শোন তোরা। দিদি ভাই তুমি কেন টেনশন করছো, আমরা সবাই আছি তো এখানে। আরে বন্যা, তোকে যেতে হবে। নো ওয়ে বড় বৌদি, কলি যখন বলেছে তখন তোমাকেই যেতে হবে, কথার কোনো নড়চড় করা যাবে না। তোরা কি করে জানলি যেটা কলির ফোন ছিল? কলি আমাকে ফোন করেছিল তো। ও, তোদের আগে ফোন করেছিল কলি? দুজনকে একসঙ্গেই ফোন করেছিল? ফোন করে কি বললো? এই রে, কি বলি এখন? কলি কি বলেছে সেটাও তো জানি না। কি বললো বল। বলো তোমায় কি যেন একটা কিনতে পাঠাবে। তোমরা যাও না গো প্লিজ, আমি আর বম্মা তো এখানে প্ল্যান করে তত্ত্বটা সাজাচ্ছি, এখন তোমরা মাঝখান থেকে ধরলে আমাকে আবার পুরোটা এক্সপ্লেন করতে হবে। সেই ভালো, শপিং ব্যাপারটা তো তোরা এমনিতেই বেশি ভালো বুঝিস বোন না, আর শপিং করলে তো তোদের মনও ভালো থাকে, বরং তোরাই জাগি শপিংটা সেরে আয়। না না না, কলি যাকে দিয়ে কেনাতে চাই সেই কিনুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি তুমিই যাও না প্লিজ। হ্যাঁ রে পলা, কলির সাথে সবসময় তো শপিং এ তুই যেতিস, কলিকে তুই ভালো করে চিনিস। আমি তো এটাই বুঝতে পারছি না, কলি আমায় কেন দায়িত্ব দিল, তোদেরকেই তো বলতে পারতো। আর যদিও বা বললো, এইটুকু কথা বলার জন্য আমাকে ডিরেক্টলি ফোন না করে তোদের সাথে কথা বলে তারপর আমায় ফোন করলো। আহ, ছোট পি যখন চেয়েছে তুমি যাও, তখন তোমাকেই যেতে হবে। আমায় তাড়াতে চাইছিস তোরা না রে, তাড়াতে চাইছিস তোরা না রে, আমায় তাড়াতে চাইছিস তোরা না রে। কেন তাড়াতে চান মা? কেউ আসবে বুঝি? যাক, বুঝেছো তাহলে, এতক্ষণ তোমার মাথার দিব্যি দিয়ে আমাকে চুপ করিয়ে রেখেছিল। সুজাতা আসবে না রে টিপু? সেই তখন তুই সিঁড়িতে উঠতে উঠতে ঠাম্মিকে চেঁচিয়ে বললি, ঠাম্মি, আমি ওপরে যাচ্ছি, যেটা বললাম সেটা মনে রেখো। এটাই সেই কথা, মাকে সরাতে হবে, তাই না রে?